নানা চড়াই উতরাই পেরিয়ে ৪৬ বছর পার করল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। গত ১৭ বছর ছিল সবচেয়ে বেশি সংকটে। শেখ হাসিনা সরকার পতনের পর এবার নতুন উদ্যমে দলটির জন্মদিন উদযাপন করছেন নেতাকর্মীরা। রোববার সারা দেশে একযোগে পালন করা হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নেয়া প্রতিটি কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন তারা। এরপর আলোচনা সভার আয়োজন করা হয় বিভাগীয়, জেলা ও উপজেলা সহ দেশের প্রত্যন্ত এলাকার প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিসেও। দোয়া ও মোনাজাতে আত্মার মাগফিরাত কামনা করা হয় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের। আরোগ্য কামনা করা হয় চেয়ারপারসন বেগম জিয়ার। এছাড়া খাবার ও পানি বিতরণ করা হয় জলাবদ্ধতার কবলে পড়া চাঁদপুরের বাসিন্দাদের মাঝে। সাধারণ ছাত্র জনতার বিজয় হলো, এটা যেমন একদিক দিয়ে আমাদের আনন্দের পাশাপাশি এই বিজয় অর্জন করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের সেই শোক এখনো মুছে যায়নি। তারেক রহমান তার নির্দেশ, যেহেতু এই প্রতিষ্ঠা বার্ষিকী একদম দোয়া মাহফিলের মাধ্যমে শেষ করতে হবে, এখানে যে খরচটা হবে সেটা ওই ত্রাণবাসী মানুষের জন্য দেওয়ার জন্য, কাজে আমরা সেটাই পালন করেছি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তমে রুহের মাগফিরাত কামনা করেছি। আমরা দোয়া করেছি বিএনপির মাননীয় চেয়ারপারসন, ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় প্রশংসা করা হয় দেশের ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী তরুণ যুবাদের। পাশাপাশি স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে হতাহত ও গুম হওয়া দলের নেতাকর্মীদেরও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। হত্যা, দুর্নীতি সহ সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গণমানুষের যে অধিকার, ভোটের অধিকার, সেটা ফিরিয়ে আনার জন্য তৃণমূল পর্যায়ে আমরা বার্তা দিয়েছি, তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতাকর্মীরা। দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।